দক্ষিণ কোরিয়ার বুকে এক অদ্ভুত বৈচিত্র্যের সফর। যেখানে একপাশে রয়েছে টানা 3 দিন ধরে এক ফোঁটা মানুষের দেখা না মেলা রহস্যময় এক নির্জন গ্রাম। আর অন্যদিকে রয়েছে হাইওয়ের কোলাহল এবং রাস্তার পাশে চাচার কাছে তাজা ফলের সুবাস এবং পার্কে কোরিয়ান চাচার ভালোবাসা আর বিশাল বিদঙ্গিনং পার্কের সিনেমাটিক সৌন্দর্য। একদম দুটি আলাদা অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। স্বাগতম দক্ষিণ কোরিয়ার প্রকৃতির সৌন্দর্যের নতুন এক মহাকাব্যে। আমাদের দেশে যেমন মোড়ে গাছতলায় মাচা পাতি আমরা, সেখানে মানুষজন, গ্রামের মানুষজন এসে বসে গল্প করে, ঠিক এদের এই গ্রামে চমৎকার একটা গাছের নিচে সুন্দর একটা ছাউনি দিয়ে রাখছে এবং কিছু চেয়ার টেবিল রাখছে। এই গ্রামের মানুষজন এখানে এসে গল্প গুজব করে। আসলে সেম একদম আমাদের মতোই মনে হয়েছে এই গ্রামে এসে। এই জায়গাটা দেখার পরে মনে হলো যে একদম যেন আমাদের গ্রামেই ঢুকে পড়ছি। সুন্দর মেঠো পথ আর পাহাড়ের বাতাসের মিষ্টি ছোঁয়া আছে। গ্রামের কোল ঘেঁষে বয়ে চলেছে এক পাহাড়ি শস্য খাল। বাড়ি আছে, বাড়ির আঙিনায় চমৎকার ফুল লাগানো আছে, এমনকি বাড়ির ভিতরে মানুষও আছে। কিন্তু টানা 3 দিন ঘুরেও এখানে কোনো মানুষের মুখ আমি দেখতে পাইনি। চরম সুন্দর একটা জায়গায় আমি এখন বসে আছি, পাথরের ওপরে। আর আমার দুই সাইড দিয়ে পানি কলকল করে চলে যাচ্ছে এবং পিছনে চমৎকার মাউন্টেন এবং একটি ব্রিজ। মানে রূপকথার রাজ্য বলতে গেলেই চলে। অসম্ভব সুন্দর এই দক্ষিণ কোরিয়া। এর পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। গ্রামের নির্জনতাকে পেছনে ফেলে এবার আমরা রওনা দিলাম আমাদের আসল গন্তব্য বিদলগিনল জলপ্রপাতের দিকে। তো আমার পিছনে দেখছেন এখানে সুন্দরভাবে লেখা আছে খোয়াংমিয়ন হিউগেসো। হিউগেসো অর্থ হচ্ছে বিশ্রামাগার। হ্যাঁ, কোরিয়াতে এই মেন রাস্তার পাশে কিন্তু 20 কিলোমিটার 25 কিলোমিটার পর পরে এরকম হিউগেসো থাকে। কারণ ড্রাইভ অনেক করার পরে ক্লান্ত হয় মানুষজন, যার কারণে এই হিউগেসোগুলোতে মানুষজন দাঁড় করায়, গাড়ি দাঁড় করায়। এই হিউগেসোতে আপনার কফি শপ এবং জিএস বা 7-11 এবং কোরিয়ার যে আপনার রেস্টুরেন্ট খাবার এইগুলো থাকে। এখানে দাঁড় করায় একটু রেস্ট নেওয়া হয়, খাবার খাওয়া হয় এবং ড্রাইভের যে ক্লান্ত এটাও দূর হয়। তো আমি অনেক ঘোরাঘুরির পরে অনেক ক্লান্ত হয়েছি, তো এই হিউগেসোতে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করবো এবং আপনাদেরও দেখাবো যে এই হিউগেসোটা আসলে কত সুন্দর এবং এখান থেকে কীভাবে মালামাল কিনতে হয়, কীভাবে খাইতে হয়, কি বিস্তারিত আর কি দেখানোর চেষ্টা করব। এই যে এটাই হচ্ছে জিএস আর এটা হচ্ছে কফি শপ আর পাশে কিন্তু আপনার হচ্ছে কোরিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, এবার আমরা ভিতরে ঢুকে কিছু কিনে খাওয়ার চেষ্টা করলাম। এই যে আইস হেজেলনাট। 네. 안녕히 계세요. 안녕하세요. এগুলা প্রসেসিং করে নিয়ে যায় আর ময়লাগুলা ফেলে রেখে দেয়। ঠিক আছে, আইসের ভিতরে কফিটা দিয়ে দিলাম। রেস্ট এরিয়া থেকে বের হয়ে বিদলগিনলের পথ ধরতেই রাস্তার ধারে চোখে পড়ল এক প্রবীণ কোরিয়ান চাচার তাজা ফলের দোকান। 안녕하세요, 아저씨. 왜? 사고 싶어요. 사고 싶어? 네네. 사. 이거 얼마요? 2만 원. 이거 하나에 1만 원이요? 2만 원. 아,
이거 맛있어요? 맛있어. 네, 그럼 이거 반 안 돼요? 반? 반? 네. 나 혼자요. 혼자 먹어요. 알았어. 여기 반 줄게. 네네, 반. 반 넘어. 이거에서 반 주세요. 안 돼, 안 돼, 이거. 여기 큰 거 있잖아. 네. 뭐 좋은 걸만 골라가. 좋은 거 주세요. 아저씨. 됐어. 됐어요? 10,000원. 네네. 아니, 하나 안 써. 이거 바꿔주세요. 아저씨. 이거 주세요. 이거. 이게. 너무 감사합니다. 아저씨 너무 감사합니다. 나 돈 우이구 많으네, 뭐. 돈 많이 없어요. 지금 공장에 일이 없어요, 아저씨 진짜. 그래? 네네. 지금 일이 없어요. 그러니까 돈이 없어요. 외국인 요새 놀아? 아니요, 나 이거 오늘 야간에 일 있어요. 야간에? 그러니까 이거 놀러 왔어요. 여기 아저씨 이거 일 없을 때 네. 내년에 와서 일해. 그래요? 여기에서? 예, 있어. 전화번호 주세요. 그럼 여러분의 역전. 이거 999 2 78 18 999 2 2 7 8 1 8. 하나 8이요? 예. 예. 다음에나 전화해요 아저씨한테. 그리고 아저씨 여기에서 살아요? 그럼 여기서 살아. 네, 여기에서 살아요? 예, 좋아요. 나 지금 사진 찍는 거야? 네네네. 어디서 살아? 나 양문 공당에서 살아요. 성당? 양문 공당 알아요? 양문? 양문 공당이요. 응. 양문 공당에서 일해요. 아저씨 나이가 얼마요? 85. 85이요. 예, 알겠습니다. 어디야? 인도? 아니요, 스리랑카? 방글라데시 사람이요. 방글라데시? 네네네. 아저씨 방글라데시 알아요? 그럼 잘 알지. 알아요? 이게 방글라데시 사람들 많이 와서 있잖아. 네네네네. 한국에 방글라데시 사람 너무 많아요. 그래요, 맞아요. 이거 한국 이거 방글라데시 사람 같이 한 번도 여기 일했어요? 아니, 밭에? 와서 일하자고 한번 그러더라고. 그런데 일이 없어가지고 네네. 그래요? 내년에 일 있을 때 불러. 불러요? 네네네. 너도 얼마씩 받냐 하루에 일당. 일당 얼마 받아? 일단 이거 13만 원, 2만 원. 13만 원 받아? 네네. 아저씨 여기 일하면 하루에 얼마 줘요? 여자들하고 저기 하는데 10만 원 줬어. 10만 원이요? 응. 남자들은? 남자가 하나 있었는데 네. 그 사람도 꽃 매진 하는 거 있잖아. 네네네. 그런 거는 10만 원 주고 네. 이번에 딸 때 이거 날리는 거 네네네. 그런데 15만 원 줬어. 15만 원이요? 네, 줬어. 네네네네. 알겠습니다. 여기 물이 없어요? 있어요? 하나 먹고 싶어요. 네네. 감사합니다. 아저씨 이거 여기에서 만들었어요. 진짜 이거 나 생각 너무 맛있어요. 맛있어? 네. 맛있어? 진짜 맛있어요. 맛있어. 오. 진짜 맛있어요. 아저씨도 하나 먹어요? 아유, 여기 많이 내 거지. 너무 감사합니다. 그래. 안녕히 계세요. 네. 네. 과일 이름이 뭐예요, 아저씨? 이거? 이름 백도. 백도? 백도. 백도. 네네네, 백도. 백도. ফলের নাম ফেকদু। চাষা হচ্ছে যে এখান থেকে নিজে আপনার চাষ করে অনেক বড় একটা বাগান চাষার অনেক বড় বাগান। হ্যাঁ, এখান থেকে উঠায়েই এখানে রাস্তা কোলে এখানে বিক্রি করে। হ্যাঁ, তো ওই এক ঝুড়িতে ইমান ওয়ান মানে হচ্ছে আপনার বাংলা টাকায় প্রায়
1500-1600 টাকা। তো আমি অর্ধেক মানে অর্ধেক নিয়েছি মানওয়ান দিয়ে। হ্যাঁ, অনেক স্বাদ, মিষ্টি আছে, অনেক সুন্দর। চাচা কয় যে তুই সামনের বছরে আসিস, এসে এখানে কাজ করিস, যদি তোর ভালো লাগে টাকা দেবা। অবশেষে বিদলগিনল ফোকফো লাভ জিও পার্কে এসে হাজির হলাম। এটি ইউনেস্কো স্বীকৃত একটি জিও পার্ক। 아저씨 어디에서 왔어요? 성남. 성남이요? 어. 아, 여기 놀러 왔어요? 어디서 왔어요? 나 방글라데시 사람이요. 방글라데시. 네네, 방글라데시 알아요? 아이 알지. 그래? 동남아시아. 네네, 그래요? 어. 아, 방글라데시. 네네네. 나 여기 양문 알아요? 양문? 아 이쪽은 처음 와서 잘 몰라요. 아, 양문에서 이거 텍스타일 공장에 일해요. 아 근데 오늘 쉬는 날이 아니잖아. 아니요, 쉬는 날은 아니요. 오늘 야간에 일 있어요. 아 야간 오늘 또 야간이고. 네네, 그래요. 맞아요. 그거 자야지. 아니요, 샀어요. 오늘 5시에서 밤 1시까지 일해요. 아 1시에서 아침 10시까지 아유, 샀어요. 힘들어. 아, 그래요. 힘들어요. 그럼 이거 놀러 왔어요. 여기 놀라. 구경이 너무 좋아하니까 한국에 진짜 너무 아름다워요. 처음 왔어요 저기. 예. 나도 여기 처음 아, 왔어. 처음 왔어요? 네, 여기 진짜 아름다워요. 나 전에 한 번 왔어요. 여기 너무 예뻐요. 네, 저기 너무 네, 잘 찍고 네, 유튜브 네네네네, 알겠습니다. 감사합니다. 감사합니다. 반갑습니다. 네, 네. 안녕히 가세요. প্রবাসের মাটিতে প্রবীণ মানুষের সাথে কাটানো এই ছোট্ট গল্পগুলো যেন অদ্ভুত এক আত্মীয়তার সম্পর্ক তৈরি করে। 유튜브? 네, 유튜브요. 살아요? 아니 여기서 일해요. 아, 여기서 일해요? 조금 사요. 해설사. 네네네. 네, 알겠습니다. 어디서 해요 유튜브를? 고향에? 예예예. 선생님 따라가요. 네네네, 알겠습니다. একটা দেশ কতটা উন্নত হইলে এই ব্যবস্থা করা থাকে। এই পার্কে যদি বৃদ্ধরা ঘুরতে আসে তাহলে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে রাখছে। তারা এই হুইল চেয়ারে চড়ে পার্কটাকে সুন্দরভাবে উপভোগ করবে। বিষয়টা আসলে চমৎকার। দেখেন পাথরের গা দিয়ে অটোমেটিকলি কিন্তু এই যে সবুজ পানিটা বের হচ্ছে। হ্যাঁ, কোনো বাইরে থেকে আসতেছে না, একদম পাথরের গা বয়ে বয়ে পড়তেছে। হ্যাঁ, মানে এই যে দিক দিয়ে সব চলে যাচ্ছে। হ্যাঁ, চমৎকার, মানে খুবই অসাধারণ একটি জায়গা। এখানে সব সময় শত শত মানুষ আপনার এখানে দেখতে আসতেছে। এই জায়গাটা অনেক নিচে, হ্যাঁ, পাথরের নিচে অবস্থিত। আর এই জায়গাটার নাম মূলত হচ্ছে বিদংকিনাল ফোকফো। বিদঙ্গি মানে হচ্ছে আপনার কবুতরের খাঁচা, ঠিক আছে। বিদংকিনাল ফোকফো, ফোকফো মানে হচ্ছে আপনার ঝর্ণা। হ্যাঁ, চমৎকার, যেমন একটা কবুতরের খাঁচার মতোই। এবং এর ইতিহাস যা দেখলাম যে এখানে নাকি অনেক সময় আপনার ওই বুনো যে পায়রা, এই পায়রাগুলো থাকতো, এখন আর নাই অবশ্যই। এই পার্ক এবং এই হ্রদ আপনার ওই যে ঝর্ণাটা, ওই ঝর্ণাতে অনেকগুলা কোরিয়ান ড্রামা কিন্তু এখানে তৈরি হয়েছে, যেগুলা এখানে দেওয়া আছে 2020 সালে, 2017, 2011, 2010, 14, 15, 19, 2009 এই ড্রামাগুলা এখানে হয়েছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ড্রামা কিন্তু এই পার্কে এবং ওই ঝর্ণাটাতে তৈরি হয়েছে। হ্যাঁ, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর
এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অজানা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।